আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ। আর সেই খবরই চরম বহিঃপ্রকাশ ঘটল হাওড়া জগৎবল্লভপুর পঞ্চায়েত সদস্য তার ভাইয়ের বিরুদ্ধে। আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযুক্ত ভাইকে ইলেকট্রিক পোস্টে বেঁধে গলায় জুতোর মালা ঝুলিয়ে ডিম থেরাপির মাধ্যমে গণবিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জগৎবল্লভপুর গ্রামের ব্লকের অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসু সাঁতরা এবং তার ভাই শৈলেন সাঁতরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাটমানি নেওয়ার ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। সাধারণ মানুষের রক্ত জল করা কাটমানি টাকা দিয়ে এলাকায় জলাশয় ভরাট করে দুটো বড় বিল্ডিং তৈরি করছেন অভিযুক্তরা। জব কার্ডের টাকা আত্মসাৎ, গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের 100 দিনের কাজ জব কার্ড আটকে রাখারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, কাজ করিয়ে নেবার পরও তাদের জব কার্ড ফেরত দেওয়া হয়নি এবং মজুরির টাকা দেওয়া হয়নি। উত্তেজনা এখানেই থামেনি। খুঁটিতে বেঁধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি উত্তেজিত জনতা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাসু সাঁতরার বাড়িতে চড়াও হন। বাসু সাঁতরা বাড়িতে না থাকায় তার স্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ শৈলেন সাঁতরাকে উদ্ধার করে এবং গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে যায়। কিসের টাকা? জব কাটে জব কার্ডে টাকা দেয়নি? না। আর কি জন্য টাকা নিয়েছো? কি করে জানবো? বলছে তোমার টাকা হবে না। আর 20,000 টাকা যে নিয়েছো ওটা কিসের জন্য? ঘরের জন্য, ঘর দিয়েছিল ঘরের তখন জন্য? তখন ঘর দিয়েছিল। একবারই নিয়েছে? হ্যাঁ। কে নিয়েছে? অনেকদিন। কি নাম ওনার, কি নাম? ওই তো শৈলেন সাঁতরা। আচ্ছা, উনি কি করেন? কি করেন? ও দাদা, ওর ভাই পঞ্চায়েত ও ম্যানেজারগিরি করে। ওর ভাই নাম কি? বাসু সাঁতরা। কোন পার্টির সঙ্গে, কোন পার্টির সঙ্গে যুক্ত? ফিনান্সি। কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? ওই বাসে এই জায়গাটার নাম কি? শ্যামপুর। টাকা নিয়েছে, টাকা দেয়নি। আমাদের রাস্তা আমরা লেবার যা খেতে করেছি, ইট দিচ্ছি। আপনার থেকে 30,000 টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, 30,000 টাকা নিয়েছে। বললো 30,000 টাকা না দিলে পুলিশে তুলে দেবো। টাকা দিয়েছি, ও ঘর দিয়েছিল, তাতে করে 30,000 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, 10,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? শৈলেন। কি করেন? আর উনি ওই তো কিছু কাজ, কোনো কাজ করে না, এই যে পার্টি নিয়ে ঘোরে কোন পার্টির সঙ্গে? তৃণমূল। আচ্ছা, কি বলে টাকাটা নিয়েছিল আপনার? আমাকে বলছে ঘর পাস করে দিয়েছি, 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, ঘর কে পেয়েছেন আপনি? হ্যাঁ, ঘর পেয়েছি। ওই তো 10,000 টাকা নিয়েছে, নিবারের দামও দেয়নি। 100 দিনের কাজ করেছি, একটা টাকা দেয়নি, বইও দেয়। আচ্ছা, কি আপনার থেকে টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, কিসের জন্য? ঘর দিয়েছিল কত টাকা নিয়েছিল? 20,000। কে? শৈলেন। কবার টাকা নিয়েছে? ওর টাইটেল বলুন, শৈলেনের টাইটেল কি? আচ্ছা, কি বলেছিল, কি বলে টাকা নিয়েছিল আপনার থেকে? ওই তো দিতে হবে 20,000 টাকা, নাহলে ঘর টাকা চেপে দেবো। এটা বলেছিল আপনাকে? আমার 10-15,000 টাকা নিয়ে নিয়েছে। আমার ছেলে ফোন হারিয়ে গেছে, নিয়ে নিয়েছে। ফোন মেরে পাঠিয়ে দিয়েছে। জয় শ্রীরাম বলতে বলেছিল বলে, আমার ছেলে জয় শ্রীরাম বলতে বলেছিল বলে ফোনটা নিয়ে নিয়েছে, নিয়ে দেয়নি। আবার পার্টির ছেলেরা নিয়ে নিয়েছে, কে নিয়েছে জানিনি। আর কিসের জন্য টাকা নেওয়া হয়েছিল? টাকা আমার ঘর পাশ হয়েছিল, দেয়নি। এখনো টাকা দেয়নি? না, কত টাকা নিয়েছে? 10-15,000 টাকা নিয়ে নিয়েছে। নিয়ে আবার আমার ছেলেকে মারতে পাঠিয়েছে, আমার স্বামীকে মারতে পাঠিয়েছে। আমরা এখানে গেছি, কে নাম কি? কে টাকা নিয়েছে? এইখানে ছেলেরা বাসে শৈলেন। কি করে ওনারা? কি করে ওরা পার্টি করে? বিজেপি পার্টি, টিএমসি জবরায়। সকালবেলা আমার কাছে ফোন এলো যে আমাদের বুথ সভাপতি লালনদা থেকে লালনদাকে এখানকার যে পঞ্চায়েত সদস্য ছিল, ওনার ভাই, ওর ভাই তো শৈলেন দাদা, সকালবেলা ধমকানো হয়। ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, ঠিক আছে? তো ধমকানো হয়, আমাদের কাছে ফোন আসতে আমরা এখানে আসি। এসে দেখি গ্রামবাসীরা খুব বিক্ষুব্ধ। যখন আমরা জানার চেষ্টা করলাম যে কি সমস্যা, বিগত দিনে এই ব্যক্তি এখানকার গ্রামের লোকের থেকে 10, 15, 20, 25,000 টাকা উসুলি করেছে ঘর দেওয়ার নাম করে। প্লাস এনারা বিগত 5 বছর ধরে জব কার্ডের যারা হোল্ডার, তারা জব কার্ড পাননি। কেন পাননি? সেই ব্যক্তির কাছে জব কার্ড রয়েছে। আজকে প্রশাসন থাকাকালীন ওনার বাড়ি থেকে সেই জব কার্ড উদ্ধার হয়েছে। আর আপনারা এসছেন মিডিয়ার মাধ্যমে, আপনারাও লোককে জিজ্ঞাসা করছেন যে এখানের পরিস্থিতি কি। আজকে ওনাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে? হ্যাঁ, আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে, প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে তারা সেই জিনিসটা আমরা মাথা পেতে নেব।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।